মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল। পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায় আমার মামু অমুক, আমার খালু অমুক। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে, এত দালালি চাটুকারিতা 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল। কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। আমাদের প্রধানমন্ত্রী তাকে বিভিন্ন দেশগুলোতে দাওয়াত না দিয়েও সাইদা যায়। প্রধানমন্ত্রীর আসলে লাজ লজ্জা নাই, এরকমটাই বলছেন বিপি নুরুল হক নূর। তার সাথে সাথে যে তিস্তা নিয়ে চীন এবং ভারতের চিপায় পড়েছে প্রধানমন্ত্রী, তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল। পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায় আমার মামু অমুক, আমার খালু অমুক। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে, এত দালালি চাটুকারিতা 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল। মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত, আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ। তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের। নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল। পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায় আমার মামু অমুক, আমার খালু অমুক, প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না। কারণ আপনাদের চরণে সবসময় আমাদের, আপনার কি বলবেন, কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন, এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নো ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল, পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে, এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না, এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয়, সেটা আরো উদ্বেগজনক। সেই 72 থেকে শুরু হয়েছে,
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান ৭৮ সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুক দর্জির সরকার আজকে ক্ষমতায়, আজকে ১২ লক্ষ রোহিঙ্গা ২০১৭ সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত ১৭ জন রোহিঙ্গাকে এই লেন্দুক দর্জির সরকার পাঠাতে পারে না। এই বড় বড় কথা। কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। দর্শক, সমকালের এই রিপোর্টটি বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা ফাটা বাঁশের মধ্যে পড়ছে। ফাটা বাঁশ মানে বাঁশের ভেতরে পড়েছে। এক পাশে ভারতের বাঁশের অংশ, আর এক পাশে চীনের, মাঝখানে বাংলাদেশ এই হিড়ে চ্যাপ্টা হচ্ছে। কারণ কি? তিস্তা ব্যারেজের ব্যাপারে চীন আগ্রহ। এর কারণ কি? যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না, এটা ভারত অনেক দিন থেকে ঝুলিয়ে রেখেছে, ফলে ওই অঞ্চলে যে শুকিয়ে যাচ্ছে, তো তিস্তা ব্যারেজের মধ্য দিয়ে বৃষ্টির পানিটা ধারণ করা, বা যতটুকু পানি আসছে সেই পানিটা ধারণ করা এবং ওই পানি দিয়ে সেচ সুবিধা বাড়ানো ওই অঞ্চলে। চীন এই প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়নের কথা বলার সাথে সাথেই মাথা খারাপ ভারতের। এখন ভারত সেটা পারুক আর না পারুক, তারাও বাগড়া দিচ্ছে, বলছে যে আমরাও করব। আর বাংলাদেশ বলছে আচ্ছা ঠিক আছে, চীনও করো, ভারতও করো, কিন্তু একসঙ্গে তো এক প্রকল্প দুই দেশ করতে পারে না। এখন সম্ভবত এবার প্রধানমন্ত্রী যখন ভারত সফর গেছেন, তখন ভারতের পক্ষ থেকে এই আগ্রহের কথাটা আরো বেশি করে বলা হয়েছে। বেকায়দায় পড়েছেন অনেকটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি তো জানেন যে চীন এটি করতে চায়, ফলে তিনি একটা টেকনিক্যাল উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা দুটি প্রস্তাবই দেখব, যেটা লাভজনক হয় সেটি আমরা বাস্তবায়ন করব। তো এখন প্রতিবেশী প্রথম ভারতের এই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী তো গেলেন। সেখানে যাওয়ার পর তিস্তার পানি না পাই আমরা, কিন্তু রেল সংযোগ চুক্তি করে আসতে হলো। সেটা ভারতেরই সুবিধা। তারা একটা জিনিস ঠিকই আদায় করে নিল, আমরা বলতে গেলে খালি হাতেই আসলাম। এখন এরপরের ট্যুর তো চীনে। তাহলে চীনকে কি দেবে? চীন এমনি মানে প্রকল্প বাস্তবায়নে টাকা দিয়ে যাবে, তারা তাদের লক্ষ্য অর্জন করবে না, এইটাই হচ্ছে বিষয়। এবং ভারত মনে করে যদি তিস্তা ব্যারেজ প্রকল্পে যদি চীন যুক্ত হয়, তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই কারণে কোনোভাবেই ভারত চীনকে ঢুকতে দিতে চায় না। এখন বাংলাদেশ কি পারবে মানে চীনকে ঠেকাতে বা চীনের অনুরোধ উপরোধ উপেক্ষা করতে? অথবা ভারতকে অখুশি করে চীনকে কি দিতে পারবে? অনেক প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে আছে। ফলে বোঝা যাচ্ছে পুরো বিষয়টা এখন সরকার হয়তো টেকনিক্যালি হ্যান্ডেল করবে, এবং এর ফলে যেটা হবে যে না তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, না নদীর পানি বন্টন চুক্তি হবে। তার মানে ক্ষতিটা কিন্তু আসলে বাংলাদেশেরই। এই কামড়াকামড়ি হোক, ভারত যদি তিস্তার পানি বন্টন চুক্তিটা করে ফেলত, তাহলে তো আর এই ব্যারেজের বিষয়টা আসতো না। সমস্যাটা তো তৈরি করলো ভারত, বাংলাদেশ তো করেনি। এবং ভারতের এই একগুঁয়েমি আচরণের কারণে কিন্তু ঢুকে গেল চীন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তিনি কি বলছেন যে প্রধানমন্ত্রী আসলে কোনো দেশই নিমন্ত্রণ করে না, তারা তিনি যাই নাই বলে যে আমি যাবো আপনার দেশে, এখন যাইতে চাইলে তো দিতে হয়, এরকমভাবে একটা অবস্থা। তারপর তার দেশে তার যে অবস্থান, এই বিষয়গুলো তিনি কিন্তু তুলে ধরেছেন। তার সাথে তার একটা বিষয় যেটা তিস্তা চুক্তি নিয়ে কিন্তু এখন ফাটাবাসের চিপায় প্রধানমন্ত্রী। এখন শ্যাম রাখি না কুল রাখি, এই অবস্থাতে পড়েছে প্রধানমন্ত্রী। কারণ এই যে চীনকে প্রকল্পটা দেবে নাকি ভারতকে দেবে,
একদিকে চীন ইনভেস্ট করে রেখেছে, বা আরেকদিকে ভারত ইনভেস্ট করতে চাচ্ছে। এখন এই অবস্থাতে দুটানার মধ্যে পড়েছে আমাদের প্রধানমন্ত্রী। এখন কাকে দেবে এটাই বুঝে উঠতে পারতেছে না। তো দর্শক, এই যে আপনারা দেখছেন ভিডিওটা, এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।